হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন জিওগ্রাফি উইথ সঞ্জয়। তোমাদের সকলকে স্বাগত। তো গাইজ, আজকে তোমাদের সামনে কতকগুলি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। যে আপডেটগুলি হলো বিহারের যে স্টেট এক্সাম সেটা কবে হতে চলেছে, এবং বিহারের টায়ার 3 যে এক্সামটা ক্যান্সেল হয়ে গেল সেটা কবে হতে চলেছে, তাহলে টায়ার 4 এক্সামটা কবে হতে হবে, এবং WBSLSTর যে নতুন আপডেট সেখানে কি বলা রয়েছে, জিওগ্রাফি বিষয়ের কোন কোন বইগুলি পড়লে তোমাদের সুবিধা হবে, সমস্ত কিছু তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করছি আজকের আপডেট। তো আজকের প্রথম আপডেটটা হলো বিহারের স্টেট এক্সামটা কবে হতে চলেছে। তো আমরা যদি বিহারের যে এক্সাম ক্যালেন্ডার দেখি, তো বিহারে বলা হয়েছে স্টেট এক্সামটা বছরে দুবার হবে, এবং এই স্টেটের এক্সামের ডেটও এখানে দেওয়া হয়েছিল যে 1 মার্চ থেকে শুরু হবে এবং 20 মার্চের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। কিন্তু এখনও কিন্তু এক্সামটা সম্ভব হয়নি, কারণ এখন এপ্রিল মাস প্রায় পড়ে গেল বা মার্চ মাস শেষ হয়ে গিয়েছে। তো এখন এই স্টেট এক্সামটা কবে হতে চলেছে, তো বিহারের কিন্তু বিপিএসসি বা স্টেট এক্সাম যে কন্ডাক্ট করে সেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে বর্তমানে কিন্তু এই বিহারের স্টেট এক্সামটা নেওয়া সম্ভব নয়, কারণ সামনে ইলেকশন রয়েছে। তো এই কারণে বিহারের যে বিপিএসসি যে টায়ার 3 এক্সাম সেটাও কিন্তু এই ভোটের আগে আর হচ্ছে না। তো এখন এই বিহারের স্টেট এক্সামটা কবে হতে চলেছে, তো তারা জানিয়েছে এই বিহারের এক্সামটা লাস্ট উইক অফ মে এবং ফার্স্ট উইক অফ জুন, অর্থাৎ লাস্ট উইক অফ মে বা ফার্স্ট উইক অফ জুনের মধ্যে কিন্তু এই বিহারের স্টেট এক্সামটা তারা নেবে। এবং এখানে যে বিহারের যে টায়ার 3 এক্সাম যেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল সেটাও কিন্তু এই জুন মাসের মধ্যেই নেওয়া হবে। তো এখন প্রশ্ন হলো, জুন মাসে যদি এই টায়ার 3 এক্সামটা হয় তাহলে টায়ার 4 এর এক্সামটা কবে হবে। তো এখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে টায়ার 4 এর যে এক্সামটা, যেটা তাদের তারিখ নির্ধারিত করা হয়েছে অর্থাৎ আগস্ট, তারা কিন্তু সেই আগস্টেই কিন্তু এই টায়ার 4 এক্সামটা নেবে, এমনটাই তারা জানিয়েছে। তাহলে আমরা যদি দেখি টায়ার 3 এক্সামটা জুনে হবে, তাহলে টায়ার 4 এক্সামটা তাহলে আগস্টে কেমন করে নেবে। তো আমরা যদি এই বিপিএসসির যে প্রিভিয়াস যদি রেকর্ড দেখি, তাহলে কিন্তু তারা কিন্তু এটা কিন্তু অবশ্যই করতে পারে, কারণ তারা এর আগের বার একটা অনগোয়িং প্রসেস চলাকালীন কিন্তু আরেকটি অনগোয়িং প্রসেসের কিন্তু তারা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, অর্থাৎ তারা চাইলে কিন্তু এই আগস্টের মধ্যে কিন্তু টায়ার 4 এক্সামটা নিতে পারে। তো আমাদের এই ডেট অনুযায়ী মেনে চলতে হবে। তো আমরা যদি ওভারভিউ একটা দেখি যে স্টেট এক্সামটা, সেই স্টেট এক্সামটা হবে মে মাসের লাস্ট উইক থেকে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে হবে, এবং টায়ার 3 এক্সামটা সেটাও জুন মাসে হবে, এবং যে টায়ার 4 এক্সাম সেটা আগস্ট মাসেই হবে। টায়ার 4 এক্সামটা এটাও আগস্ট মাসে হবে। আমাদের এই সাপেক্ষে কিন্তু পড়াশোনাটা করতে হবে। এবং এই ক্ষেত্রে বলবো, যারা স্টেট এক্সামটা দিয়েছো, ফর্ম ফিল আপ করেছে, তারা অবশ্যই এর প্রিপারেশন নিতে থাকো, কারণ স্টেটে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এবার ফর্ম ফিল আপ করেছে। প্রায় 6.5 লাখ ক্যান্ডিডেট এবার স্টেটে অ্যাপিয়ার হয়েছে। এরপর আমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটা হলো WBSLSTর যে আপডেট। তো এটা একটি WBSLST সম্পর্কে টেলিগ্রাফ যে পত্রিকা সেখানে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে এসএসসি ফর MCQ টিচার জব টেস্ট। তো এখানে যে এসএসসি এক্সাম সেটা ওইমার বেস্টে 90 মার্কের প্রশ্ন হতো, সেটা আগে জানাইছে। এবং সেখানে একটি যে WBSLST একটি ড্রাফট বানিয়েছিল, যেখানে প্রথমে তারা জানিয়েছিল যে সাবজেক্টের কোশ্চেন থাকবে সেখানে 300 মার্কের ওপর। কিন্তু এই ক্ষেত্রে যদি 300 মার্কের প্রশ্ন হয়, তাহলে তাদের যে এভালুয়েশন করা, অর্থাৎ তাদের উত্তরটাকে টেস্টেড করার জন্য সাবজেক্টিভ কোশ্চেন তাদের কাছে একটা অসুবিধা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তারা MCQর ওপর অ্যাডভান্টেজ দিয়েছে, যে MCQ কোশ্চেনগুলো করতে পারলে তারা কি করতে পারবে, সেটাকে ট্রান্সপারেন্সি করার জন্য তারা মডেল অ্যান্সার কি প্রস্তুত করবে, তারপরে যদি কোনো প্রশ্ন ভুল হয় তাহলে সেই বিষয়ে তারা চ্যালেঞ্জ করতে পারবে, এমনটা তারা জানিয়েছেন। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই WBSLSTর যে কমিশন, সেটা পরবর্তীকালে কোনো রকম কিন্তু এখানে এর সাপেক্ষে কোনো আর কিছু বলেনি। প্রথম অবস্থায় কিন্তু যেটা পাঠিয়েছিল SSC সেটা রিজেক্ট হয়ে যায়। তো এখন দেখার বিষয়, যেটা প্রশ্নগুলো MCQ 90টায় কোশ্চেন থাকবে না 300 মার্কের সাবজেক্টিভ কোশ্চেন লিখতে হবে, সমস্ত কিছু সেটা নির্ভর করছে গ্যাজেটের উপর। তো এখন প্রশ্ন হচ্ছে এই SSCর গ্যাজেটটা কবে আসতে পারে। তো এটা একটি পত্রিকার আর্টিকেলস থেকে প্রকাশিত হয়েছে, যেখানে এই SSCর যে
গ্যাজেট, সেটা সম্ভবত ভোটের পরবর্তীতে এটা প্রকাশ হতে পারে। তো এখন যাই হোক, দেখা যাক কী হয়। তো সেই গ্যাজেট আসলে আমরা বুঝতে পারবো সেটা এমসিকিউ কোশ্চেন কীভাবে আমাদের সিলেকশন করা হবে। তো এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জিওগ্রাফি বুক লিস্ট। তো যারা বিহারের এস্টেট বা বিহারের যে বিপিএসসি যে টায়ার 3 টায়ার 4 এর প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য অবশ্যই কিন্তু এনসিইআরটি প্লাস এসসিইআরটি এই দুটো বুক কিন্তু তোমাদেরকে অবশ্যই খুব ভালো করে পড়তে হবে, কারণ বিহারের যে সিলেবাস সেখানে কিন্তু তারা ক্লিয়ারভাবে বলে দিয়েছে প্রশ্ন যেটা হবে সেটা এনসিইআরটি প্লাস এসসিইআরটি বেসডে কিন্তু প্রশ্ন হবে। এছাড়াও তোমরা আরও যে বুকগুলো ফলো করতে পারো সেটা হচ্ছে সাবেন্দ্র সিংয়ের ফিজিক্যাল জিওগ্রাফি। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য তোমরা খোলারের বই ব্যবহার দেখতে পারো, সেই বইটা খুবই ভালো বই। এছাড়া অরবিন্দ কুমারের একটি ফিজিক্যাল জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি বই রয়েছে, সেটা তোমরা দেখতে পারো। এবং WBSLSTর জন্য তোমরা এই বুকগুলো তো ফলো করবে, এর সাথে সাথে তোমরা ক্লাস 9 থেকে 12 পর্যন্ত বাংলা যে কোনো বইগুলো তোমরা ফলো করতে পারো, কারণ ওই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিওগ্রাফির জন্য কোন কোন বই পড়তে হবে, কোন কোন বুক লিস্ট, সেটা এর আগের আমার একটা ভিডিও বানানো রয়েছে, তোমরা চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন থেকে তোমরা সেটা দেখতে পারো যে জিওগ্রাফির জন্য তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে, যেটা আমি আগে একটি ভিডিও বানিয়েছি। তো তোমাদের এখানে আরেকটা বিষয় বলে রাখি, যারা জিওগ্রাফি নিয়ে প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই চ্যানেলে জিওগ্রাফির বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস তোমরা পাবে, যেটা তোমাদের পরীক্ষার সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসগুলো করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা এবং পরীক্ষার প্যাটার্ন এবং পরীক্ষার ধরন কেমন হয়। তো তোমরা চাইলে এই ক্লাসগুলো করতে পারো, যেগুলি আমি এই বিভিন্ন পরীক্ষার সাপেক্ষে বানিয়েছি। তো তোমরা চাইলে এইখানে এই ভূগোলের যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা দেখতে পারো। তো গাইস, এই ছিল আজকের আপডেট। তো আপডেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, এবং তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট এবং ভূগোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে।